ধন্যবাদ। আমাদের যে অহংকার, সে অহংকারের যে জায়গাটা এর অনেক বড়। করতোয়া নদীকে আমরা মনে করতাম আমাদের একটা বড় অহংকার। সে অহংকার এখন মরা খালে, মরা খাল বললেও ভুল হবে। এত জঘন্য একটা নদীতে পরিণত হয়েছে যে এখান দিয়ে কোনো পানিই থাকে না। এই পানি দেখছেন, এই পানিটা হলো অ্যা সু বাসাবাড়ি থেকে নেমে আসা পানি। আর এই যে কিছুদিন টানা বর্ষণ হলো, এই টানা বর্ষণের পানি। এই পানিটা কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার একদম নেমে যাবে, আর থাকবে না। আপনারা জানেন যে এখানে ৪৮ কোটি টাকা ব্যয়ে কিন্তু খনন কাজ করা হয়েছিল, এবং সেই খননের যে কাজ, সেই খননের কাজে কিন্তু খুব যে একটা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু না। খুব বেশি যে খনন করা হয়েছে সেটাও কিন্তু না। অর্থাৎ এই নদী দিয়ে যে পানি প্রবাহিত হবে তার কোনো ব্যবস্থাই নাই। কারণ কাটাখালীতে যে আপনার হলো বাঁধ দিয়ে নদীর, করতোয়া নদীর আসল যে আপনার হলো গতিটা, সে গতিটা কিন্তু বাঙালির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে করতোয়া নদী আর এখন নদী নেই। এই নদীটায়, এই পানিতে কেউ গোসল করবে না, এই পানিতে কেউ কাপড় কাচবে না। এই পানিতে নামলে পারেই আপনার বিভিন্ন ধরনের চুলকানি থেকে শুরু করে আপনার ত্বকের যে চর্মরোগ সেগুলো হবে। তারপরেও করতোয়া নদীর এই যে আমাদের এখানে বগুড়ার মধ্যে দিয়ে চলে গেছে, এটা এখন শুধুমাত্র ব্যবহার হচ্ছে এই শহরের যত এই যে হাজার, হাজার বিল্ডিং আছে, এই ভবনগুলোর আপনার হলো বর্জ্য পদার্থ নেমে আসছে এবং সেটাই এসে পড়ছে আপনার এই নদীতে। এইটা আপনার একটা উপকারের কথা বলতে পারেন যে এইটা একটা উপকার আমাদের জন্য হয়েছে, এবং আমাদেরকে সাবেক মেয়র জানিয়েছেন যে এই পানিটা যাতে তারা আবারও পরিষ্কার করে নতুন করে করতে পারেন। অর্থাৎ এই দূষণ পানি, দূষণযুক্ত পানি আর করতোয়া নদীতে ফেলাতে দেবেন না। কিন্তু ঘটনা কিন্তু তা হয়নি। এখন পর্যন্ত হয়নি। কবে হবে সেটাও কেউ জানে না। তবে করতোয়া, আমাদের করতোয়া আসলে এমন অবস্থায় চলে এসেছে যে অবস্থায় এটাকে আর নদী আমরা বলব না। এটাকে এখন আমরা বলব মরা, পচা একটা খাল। এই ছিল আমার কাছে সর্বশেষ।